হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে পাস্তা রান্না করব। দেন কিভাবে রান্না করছি চলুন একটু দেখে আসা যাক। প্রথমে কড়াইয়ে তেল নিয়ে নিলাম। কিছু চিকেন আমি ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ মরিচ দিয়ে একটু লাল লাল করে এটাকে ভেজে নিলাম। অবশ্যই লাল লাল করে ভেজে নেবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আশা করি বুঝতে পারতেছেন। দেন ভাজা হয়ে গেলে সেইগুলোকে আমি তুলে একটা পাত্রে রেখে দিলাম। দেন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম। অ্যান্ড সেখানে অ্যাড করেছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, রসুন বাটা অ্যান্ড জিরা বাটা। আমি সেটাকে মিক্সড করে নিয়ে এখানে দিয়ে দিলাম জিরা বাটা অ্যান্ড লাল মরিচের গুঁড়ো 1 চামচের থেকে কম। আমার যেহেতু অল্প, তাই আমি পরিমাণটা অল্প অল্প করে নিয়েছি। এখানে কিছু হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম। নিয়ে আমি 1 কাপের মতো পরিমাণ পানি দিয়ে নিচ্ছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। দেন এটাকে সুন্দর করে ভুনে নিয়ে এখানে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা এভরিথিং আপনারা যা যা তরকারির মধ্যে রেখেছেন সেটা আপনারা দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন। এই যে ভেজে রাখা মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি যাতে করে টেস্টটা বেড়ে যায়। সো আপনারা আমার রান্নাটা ফলো করলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। কষিয়ে নেওয়া হয়েছে, তাই আমি 1 কাপের মতো পানি দিয়েছি। দেন ঢাকনাটাকে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এই যে সিদ্ধ করে নেওয়ার পর এটাকে আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিলাম। দেন এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর ওটাকে আমি তুলে এক পাত্রে রেখে দিয়েছি। দেন 2 কাপের মতো পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। আর ওই যে পাস্তাটাকে আমি রেখেছিলাম, ওই পাস্তাটা এই পানির মধ্যে দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে ফুটিয়ে এটাকে সিদ্ধ করতে হবে 5 মিনিট ধরে। আর এই পাস্তার মধ্যে একটু তেল দিলে পাস্তাটা একজনের গায়ে একজন লেগে যাবে না। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। সো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য সিদ্ধ করতে। সাথে একটু লবণ দিয়েছিলাম যাতে করে প্রতিটা পাস্তার গায়ে লবণটা যায় অ্যান্ড খেতে ভালো লাগে। সো আমি যেভাবে রান্না করছি অবশ্যই আপনারা ফলো করবেন এবং রান্না করে দেখবেন কেমন লাগে। সো এটাকে ঢেকে দিয়ে আমি 5 মিনিট পর্যন্ত রেখে দিয়েছি। চুলায় হাই হিট রেখেছিলাম। এই যে ফুটতেছিল। এখন আমাকে একটু ট্রাই করতে হবে পাস্তাটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে আমাকে বয়েল করতে হবে। সো আপনারাও সেভাবেই করবেন, ভালো লাগবে আপনাদের। এই যে আমি একটা চামচের সাথে কেটে দেখলাম যে পাস্তাটা না এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। সো আরেকবার ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম। আর 1-2 মিনিটের মতো রাখলেই পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে। পাস্তাটা সিদ্ধ হলে খেতে অনেক ভালো লাগে। এই তো আবারও আমি ট্রাই করলাম। দেখলাম যে হ্যাঁ, এবার পুরোপুরি পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। তাহলে এই পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি একটা ঝুড়ির মধ্যে। পানিটাকে ঝরিয়ে দেব অ্যান্ড পাস্তাটা রেখে দেবো। সো রাখা হয়ে গেছে আমার। তার মধ্যে ওই সেম কড়াইয়ে আমি কিছু সাদা তেল অ্যাড করে সেখানে রসুন কুচি দিয়ে নিলাম। রসুন কুচিটা মাস্ট বি পাস্তায় দিতে হয়, তাহলে পাস্তার টেস্ট অসাধারণ থাকে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সো রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজ কিউব করে অ্যান্ড আমি দুভাবেই পেঁয়াজ কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পরে আমি এখানে কিছু সবজি অ্যাড করব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সবজিটা নাও অ্যাড করতে পারেন। আমার ভালো লাগে এজন্য আমি অ্যাড করলাম। যে কাঁচামরিচ, গাজর অ্যান্ড আমি ফুলকপি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন। আমি তো ক্যাপসিকাম দিতে পারেন, তাতে করে টেস্টটা আবার বেড়ে যায়। এটাকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। যখন একটু লাল লাল হয়ে আসবে ঠিক তখনই আমি একটা ডিম অ্যাড করব। ডিমটাকে অ্যাড করার পর এটা সুন্দরভাবে মানে হচ্ছে আপনার সবজিগুলোর সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই যে সিদ্ধ করে রাখা পাস্তা সেটা আমি দিয়ে দিলাম এখানে অ্যান্ড এখন এটাকে সুন্দর করে আমি অ্যাডজাস্ট করে নেব রান্নার সাথে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আমার পাস্তাটা। আশা করি দেখে অনেকটা বুঝতে পারতেছেন। অ্যান্ড ঝরঝর করে নিয়েছি। এখন আমি এই যে হাতে বানানো একটা মশলা, এই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা দিলে ফ্লেভার সুন্দর আসে অ্যান্ড একটার সাথে একটা ভালো কমিউনিকেশন তৈরি হয় যেটাতে খেতে ভালো লাগে। অ্যান্ড আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচের মতো সয়া সস অ্যান্ড চিলি ফ্লেক্স। অন্যরা চিলি ফ্লেক্স দেয় কিনা জানি না সঠিকটা। সো আমি দিই টেস্টের জন্য, আমার একটু ঝাল ঝাল পছন্দ, এই জন্য। আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন অ্যান্ড দিতেও পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এই যে দেখেন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আমি ওই যে ভেজে রাখা মুরগির মাংসটা
সেটা আমি দিয়ে দিলাম পাস্তার মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে আবারও রান্না করে নিব। দেন এখানে দিয়ে দিব আমি ম্যাজিক মশলা। এই মশলাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কিংবা হাতে বানানো মশলাও ব্যবহার করতে পারেন। তবে মশলাটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়, সুঘ্রাণটা ছড়ায়। সো সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিলাম। আমার পাস্তাটা প্রায় রেডি হয়ে এসেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। যখন আমার ফুলফিলভাবে এটা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সস, যেটা হচ্ছে প্রাণ সস বা যেকোনো সস আপনারা দিতে পারেন। সস দেওয়া হলে সেখানে আমি দিয়ে দেব 2 চামচের মতো বাটার। বাটারটা দিলে খেতে অনেক ভালো লাগে পাস্তাটা, তার জন্য আমি বাটারটা দিচ্ছি। আপনাদের হাতের কাছে বাটার না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এই তো বাটার দেওয়া হয়ে গেছে। এখন নেড়েচেড়ে এই বাটারটার সাথে আমি অ্যাড করে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদেরকে তৈরি করে দিবেন। এই মজাদার রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে, বাচ্চারাও অনেক পছন্দ করে। দেন আমি ঢেকে দিয়ে 2 মিনিটের মতো রেখে দিব যাতে করে সবগুলো এডজাস্ট হয়ে যায়। সো এই তো আমার রান্না কমপ্লিট। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি পরিবেশন করে নিচ্ছি। একটু সুন্দরভাবে পরিবেশন করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত স্মুথ হয়েছে। খেতেও ইনশাআল্লাহ অনেক ভালো হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ। এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।